হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঠিক সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে নিচ্ছি আমার পার্টনারকে সঙ্গে। চলো হাই বলে দাও। আজকে আসার কথা ছিল না, ছুটির দিন, কিন্তু তাও এসছে আমার জন্য। তো ঠিক আছে, ও আসলে তো ভালোই হয়। তো এখন চা খেয়ে আসলাম, আর ও একটু গেল আমার সাথে পাশে চায়ের দোকানে, চা বিস্কুট খেয়ে আসলাম। খাওয়ার ইচ্ছা ছিল না, বেটা আমাকে জোর করে চা খাওয়ালো। তো কেননা আমার একটু কীরকম একটা অ্যাসিডিটি লাগছিল, তো আমি বললাম যে চা আমি খাবো না। আর কালকে একটা গ্ল্যামার গাড়ি রাস্তায় নিয়ে এসছে, ওটাকে আমি স্টকে এন্ট্রি করে নিলাম। তো হয়ে গেছে আমার কাজ মোটামুটি এখনকার মতো। পরে দেখা যাক আর কি করা যায় না যায়, সারাদিনের এজেন্ডা কি আছে সবটাই তোমরা দেখতে থাকো আর ভিডিওর মজা নাও। চলো কি হয় না হয় দেখতে থাকো। আর R15 গাড়ির যে ডেলিভারির যে ভিডিওটা, ওটা তোমরা ভালো রেসপন্স করছো, এইভাবেই রেসপন্স করতে থাকো। ব্যাস, আর কিছু চাই না। দুদিনে 1K হয়ে গেছে, ওটাকে 10K 50K করে দাও ব্যাস। আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তো গাইজ, আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বসে আছি। আর রোদ বাইরে প্রচণ্ড, আর শাইন বলছে ঠান্ডা লাগছে। ঠিক আছে, এই যে বসে আছে। আমাদের খাওয়া দাওয়া হলো কমপ্লিট। তো আজকে লাঞ্চে এনেছিলাম চাউমিন খেলাম, মানে ভেজ চাউ আর কি। তো মা আজকে আমি মাকে বারণ করেছিলাম, দিতে হবে না, কারণ বেসিক্যালি আমি রুটিটাই খাই, প্রেফার করি। তো মা বললো না, আজকে চাউ বানিয়ে দিই, চাউ নিয়ে যায়। ঠিক আছে। তো শাইন আবার দুখানা করে কলা নিয়ে আসলো। ভাবো, এতটা চাউমিন খেয়ে তারপরে আবার যদি দুটো কলা, পেট পুরো হাই করছে। তো কি আর করা যাবে, এখন দাদা খেতেই হবে। তো যাই, এখন একটু বসি, ওখানে গিয়ে বসে একটু এর সাথে কথা বলি। কাস্টমারের চাপ এখন থাকে না, সব বিকেলের পর থেকে শুরু হয়ে যাবে। তা আমার কাজ আজকের মতো মোটামুটি এদিকে হয়ে রয়েছে, অসুবিধা নেই, বসেই থাকবো। আর যা চাপ হয় সন্ধ্যের পর থেকে। তোমরা দেখতে থাকো, কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো গাইজ, আমি সঞ্জুকে এখন ফোন করেছিলাম। তো সঞ্জু জাকিরদার কাছে গাড়িটা সার্ভিসিংয়ে যাচ্ছে, কেননা ওর গাড়ির অবস্থা পুরো খারাপ। R15 ভার্সন 3টা স্পেয়ার পার্টস কিনে এনে রাখাই ছিল অনেকদিন আগে থেকে। তো এখন যাচ্ছে, তো আমার বাড়ির থেকে স্পেয়ার পার্টসগুলো নিয়ে গিয়ে এখন যাচ্ছে। জাকিরদার সাথে কথা হয়ে গেছে, এখন যাবে, গিয়ে তারপরে গাড়িটা সার্ভিসিং করবে। তো আমি সব খবর পেয়ে যাবো, অসুবিধা নেই। তো ওকে বলে দিলাম তুই তাড়াতাড়ি চলে যা, জাকিরদার সাথে কথা হয়ে গেছে, জাকিরদার মানে অপেক্ষা করছে, ও যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি শোরুমের বাইরে। শাইন একটু বেরিয়েছে, তো এখনো আসেনি। ফোন করে বললো দাদা আমি এক্ষুনি আসছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি। ভিতরে বন্ধন ব্যাংকের সুজনদা এসছে, তো পেপার ওয়ার্ক কিছু করছে, করুক, আমার কোনো চাপ নেই। আমি আমার কাজ আমি করছি, মানে আমার তো প্রিন্ট দেওয়ার ছিল, ওকে প্রিন্টটা দিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। সন্ধে হয়েই গেছে, এখন বাজে 5:20। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সকালে আসলাম, দেখতে একটু দিন কোথা দিয়ে কেটে যায়। আর যাই হোক, দারুণ এনজয় করছি। নতুন কাজের জায়গা, নতুন কাজ, নতুন চাকরি, দুর্দান্ত, মানে একটা এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। দুর্দান্ত লাগছে, মানে কাজ হয়। তো সেটা ম্যানেজারিয়াল পোস্ট হোক কি তার থেকে মানে বিলো এই ক্যাটাগরির হোক, যেটাই হোক, ডেজিগনেশন যেটাই হোক, সেটা ম্যাটার করে না। তোমার কাজের প্রতি কতটা ফোকাসড, কতটা ডেডিকেটেড, সেটাই ম্যাটার করে। এই হলো ব্যাপার। তো আমি আমার কাজের প্রতি মারাত্মক ডেডিকেটেডলি কাজ করছি। মানে আমার মালিকও ভালো পেয়েছি, এবং মানে ব্যবহারও ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। কোনো রকম প্রবলেম হলে ভীষণ হেল্পফুল। যাই হোক, কাজ পুরো গ্রিপের মধ্যে নিয়েছি, মানে এখন আর কোনো প্রবলেম হয় না। তো সবটাই পুরো এখানে স্টোর হয়ে গেছে। তো এখন একদম পারফেক্টলি সব কিছু ঠিকঠাক। চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি, কেননা শাইন আসলে আবার কথা বলছি। তো গাইজ, এই যে শাইন চলে এসছে, অনেকক্ষণ ছিল না, তো আমার ভালো লাগছিল না, তো এসছে এখনো। তো একটা কাজ করে দিলাম, এই ফাইন্যান্সের সুজনদা এসেছিল, সুজনদার রিসিপ্টটা এখানে কেটে প্রিন্ট বার করে দিলাম, আর কোটেশনটা করে দিলাম। নিয়ে চলে গেল সুজনদাই, জাস্ট গেল। তো আমাকে বলেছিল চা খাওয়ার জন্য, কিন্তু চা খাবো না, কারণ আমার একটা অ্যাসিডিটি হয়ে গেছে, আমি সেই জন্য চা আর খাবো না। তো এই শাইন এসছে, শাইনের সাথে এখন একটু কথা বলছি। এই হলো ব্যাপার এখন। তো গাইজ, বসে আছি ভিতরে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা।
আর ভিতরে গ্লাস ডোর দেওয়া রয়েছে, সেই জন্য মানে ঠান্ডাটা অত আসছে না। আর দেখো কীরকম মানে এখানে কীরকম রাস্তা, সবসময় ট্রাফিক থাকে, দেখো অল টাইম গাড়ি চলছে। আর এত মানে চওড়া রাস্তা, মানে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট মানে অবশ্যম্ভাবী, এত স্পিডে গাড়ি চলে এখানে। মানে এই টাইম অবধি কিন্তু এখন কিন্তু লোকজন প্রচুর, এরপরে কিন্তু মানে আর রাত্রির হয়ে গেলে, একটু রাত্রির হয়ে গেলে কিন্তু শুনশান হয়ে যায়। লরি চলে প্রচুর, যেহেতু টাকি রোড, সামনেই রোলটা বাজাজ রয়েছে। আর আমাদের শোরুমে তো দেখতেই পাচ্ছ সব তার রয়েছে রাখা, অ্যাপাচি রয়েছে, কারোর দরকার লাগলে নিতে পারো। 2V 4V সব রয়েছে। ওই হোয়াইটটা হচ্ছে গিয়ে টপ মডেল রয়েছে। আর এদিকে তো R15 গ্ল্যামার, এই গ্ল্যামারটা কালকে এসছে, এগুলো সব রয়েছে। আর বাইরে তো যা থাকার আরও রয়েছে। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, আর সঞ্জুর গাড়িটা সার্ভিসিং হয়ে গেছে, এখন একটু চালিয়ে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে। তো আসুকও, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। আর বাড়ি চলে আসলাম, জাস্ট কিছুক্ষণ আগে শাহিন আমাকে একটু পৌঁছে দিল, আমার সুবিধা হলো অনেকটাই। আজ একটা HF ডিলাক্স নিয়ে ওড়াচ্ছে লিটারেলি আমাকে নিয়ে। আমি বলছি আস্তে চালাও ভাই, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর না এটা লিটারেলি একটা আতঙ্ক হয়ে গেছে মনের মধ্যে। ঠিক আছে চলো। সঞ্জুর গাড়ি সার্ভিসিং হয়ে গেছে। না তো গাইজ আমার ডিনার টিনার হয়ে গেছে। ডিনার টিনার সঞ্জুর গাড়িটা তো তোমাদেরকে দেখালাম, সব সার্ভিসিং করে এনেছে, কিন্তু ওর একটু মানে খুঁতখুত আমি থেকে গেল। তার কারণ হচ্ছে কি চেন লিউপটা হয়নি, চেন লিউপটা জাকিরদের কাছে ছিল না, তো চেন লিউপটা শেষ হয়ে গেছিল, তো সেই জন্য চেন লিউপটা করেনি। তো পরে চেন লিউপ একসময় করে দেবে। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, মানে সময় পাচ্ছি না তো, মানে একদম মানে ছুটির দিনকে একটু চুল টুল ট্রিম করাতে হবে, দাড়িটাকে ট্রিম করতে হবে, অনেক কাজ আছে, এগিয়ে একটু সময় লাগবে। তো চুলটা আবার বড় হয়ে গেছে, কেননা পুজোর আগে কাটিয়েছিলাম, তো আবার বড় হয়ে গেছে চুলটা। যাই হোক, দিন তো দারুণ কাটছে, কেননা নতুন চাকরি, নতুন জায়গা, দুর্দান্ত। আর সাথে ওয়ার্কিং পার্টনারটাও পেয়েছি দারুণ, মানে কোনো সব মিলিয়ে একেবারে অসাধারণ। তো যাই হোক, সারাদিন বেশ কাজের মধ্যে দিয়ে বেশ মজাই কেটে যায়। আর তারপরে বাড়ি আসি, এই তো এখন খাওয়া দাওয়া করলাম, এখন শুয়ে পড়বো। তার কারণ ভিডিও এডিটটা করতে হবে তার আগে, তার কারণ হচ্ছে গিয়ে আবার সকালবেলায় তো ভিডিও আপলোড করে দিই, সেই জন্য ভিডিওটা এডিট করে থাম্বনেল বানিয়ে রেখে দিই রেডি করে, তো আপলোডটা করে দিই সকালবেলা উঠে। কেননা সময় একদম থাকে না, আমাকে 8টা 8:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়, কারণ বাস পাওয়ার একটা ব্যাপার থাকে। আর এই হলো ব্যাপার, তো কিছু করার নেই, কেননা কাজে মানে প্রমিনেন্টলি আমি একদম টাইমের দিক থেকে একদম পাংচুয়াল, আমার লেট হবে না, কেন আমার বলাই আছে, মালিককে আমার বলাই আছে যে আমার কাজে আমার কিন্তু টাইমের কোনো অ্যাকচুয়াল নড়চড় হয় না। তো কি করলাম না করলাম সবটাই দেখতে পেলে সারাদিনে, তোমাদের কম বেশি দেখিয়েছি। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক্সিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, আজকে কাকু আর কাকিমা এসেছিল, কিন্তু আমার সাথে দেখা হয়নি, ফোনে কথা হয়েছে কিন্তু দেখা হয়নি। তো দেখা করার ইচ্ছা ছিল খুব, যতটা পারলাম তাড়াতাড়ি আসলাম, কিন্তু আমি আসার আগেই বেরিয়ে গেছে, কেননা যেহেতু স্যাগি বাড়িতে ছিল সেই জন্য বেরিয়ে গেছে, সেই জন্য হয়নি, দেখা হয়নি। তো আবার নেক্সট টাইম আমার অবশ্যই দেখা হবে। আর এখন তো ছুটি একদমই হবে না, সপ্তাহে একদিন আমার ছুটি থাকবে, অফ থাকবে। তো সেই জন্য মানে দেখি কবে যাওয়া যায় কাকুর বাড়িতে, বা কাকু আসে কবে। তো কালকের জন্য মানে আবার ভিডিও আবার বানাতে হবে সকালবেলা। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, যেরকম বললাম। আর চলো দেখা হচ্ছে কাল পরবর্তী ভিডিওতে। চলো টাটা গাইস।